মহেশতলায় যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপারকে তিনি ইমেল করেছেন। পুলিশকে পাঠানো ইমেলে উল্লেখ করা হয়েছে একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। আশা করব প্রশাসন বাধা দেবে না, এক্স পোস্টে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 40 জনকে। 12 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ গ্রেফতার করেছে 28 জনকে। ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। আর গতকালের এই ধুন্ধুমার কাণ্ডের পর থেকেই সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। সকালের ছবি আপনাদের দেখাবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, দেখো, সরাসরি আমি তোমাকে ছবি দেখানোর চেষ্টা করব। গতকালকে দুপুরের পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত যে তাণ্ডব চলে রবীন্দ্রনগর এলাকাতে বিভিন্ন জায়গাতে, তার চিহ্ন কিন্তু এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। যে আমার ঠিক ডান দিকের যে অংশে রয়েছে সেখানে ইট পড়ে রয়েছে, যে ইট বা যে কাচের বোতল দিয়ে কার্যত এখানে একের পর এক বাড়িতে, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা যে সমস্ত গাড়ি পার্কিং করে রাখা অবস্থা ছিল সেই সমস্ত গাড়িতে এবং দোকানে হামলা করা হয়েছিল। এবং এই হামলা যখন চলছিল, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে যেটা প্রশ্ন ছিল যে এই যে স্পট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 100 মিটারেরও কম ডিস্টেন্সে কিন্তু রবীন্দ্রনগর থানা রয়েছে। 7 থেকে 8 বার 100 ডায়ালে ফোন করা হয়েছিল পুলিশকে একেবারে ঘটনাস্থলে আসার জন্য। স্থানীয় বাসিন্দারা বারবার ফোন করেছিলেন, বারবার তাদেরকে বলা হয়েছিল যে পুলিশ আসছে, কিন্তু পুলিশ যতক্ষণ এখানে আসে তখন কিন্তু অনেক জায়গাতে একের পর এক যে দোকান সেগুলোতে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখন এলাকা যথেষ্ট থমথমে। বিএনএস এর 163 ধারা ইতিমধ্যে লাগু করা হয়েছে, যার মারফত এখানে একসঙ্গে সমবেত হওয়া যাবে না বা গ্যাদারিং করা যাবে না। দোকানপাট আজকে বেশিরভাগই বন্ধ অবস্থাতে রয়েছে। যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। প্রথম হামলা হয় একেবারে থানার পাশের একটি দোকানে এবং তারপরে এই যে কেকের দোকান তুমি দেখতে পাচ্ছ সে পুরোপুরি বন্ধ। মালিক দোকান পুরোপুরি বন্ধ করে তারা চলে গিয়েছেন। সেখানে ঢুকেও কিন্তু 200 থেকে 250 জনের লোক বা মব, তাদের হাতে ইট ছিল, পাথর ছিল, সেগুলো দিয়ে সে ভেতরে ভাঙচুর চালা হয়। যিনি কর্মী, কেকের দোকানের কর্মী, তার সাথে আমরা একবার কথা বলে নেব। গতকালকে যখনই হামলা চলে তোমরা কি ভেতরেই ছিল? আমি ভেতরে ছিলাম, আর দুটো লেডিস ছিল ভেতরে। ওনার উপরে হাত চালিয়েছে, হাত তুলেছে, মারপিট করেছে। ঠিক আছে, একজনের হাতে ভালোই চোট লেগেছে। আমার মাথায় ট্রিটমেন্ট হয়েছে, 4টে টাকা পড়েছে, 4টে সেলাই পড়েছে। আচ্ছা, থানা তো একদম 100 মিটারেরও কম ডিস্টেন্সে। কতবার ফোন করেছে? 6-7 বার ফোন করেছি, কোনো রেসপন্স নেই ফোনে। কিসে ফোন করেছিলেন? থানা ল্যান্ড নাম্বারে নাকি 100 ডায়াল? 100 ডায়ালে। কি বলেছে পুলিশ? বলছে যাচ্ছে করছে, লেকিন আসেনি। কতক্ষণ পর এলো পুলিশ? প্রায় 1.5-2 ঘন্টার পরে এসছে। 100 মিটার দূরত্ব আসতে 1 থেকে 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা লেগেছে। তুই বুঝতে পারছো যে এখানে গতকালকে ঠিক কি 4টে-5টে র্যাপ নিয়ে এসেছিলেন এত হাজার লোককে সামলাতে, তাহলে কি করে পসিবল আছে এটা? 4টে-5টে র্যাপ নিয়ে পুলিশ থানা মানে যে বড়বাবু আছেন উনি এসছেন 4-5টে কর্মকারী নিয়ে, তো কীভাবে ওনাকে হাজার লোককে সামলাতে পারবেন? হাজার লোককে সামলানো তো উচিত না এটা। একেবারে পরিষ্কার তিনি যেটা বলছেন যে হাজারের ওপরে লোক এখানে আসে, একের পর এক যে কেকের যে ক্রেট রয়েছে সেগুলোকে বাইরে এনে ভাঙচুর করা হয়। পাশের ওষুধের দোকান, সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। শুধুমাত্র একজন নয়, আরও একজন কিন্তু আহত হয়েছে। রবীন্দ্রবাবু, তার সাথেও একবার কথা বলার চেষ্টা করব। তিনি একেবারে থানার পাশেই ছিলেন। আমরা দেখতে পাচ্ছি তার মাথাতেও কিন্তু একই রকমভাবে সেলাই রয়েছে, 4টি সেলাই পড়েছে। গতকালকে যখন হামলা চালায় আপনার উপর হামলা চলেছে? হ্যাঁ, আমার উপর হামলা চলেছে। আপনি কোথায় ছিলেন? মন্দিরের ভিতরে ছিলাম, ওইখানেই হামলা করেছে। একেবারে মন্দির তো থানার একদম পাশে যেতেও পুলিশের সময় লাগে? হ্যাঁ, সময় না, পুলিশ ছিল। পুলিশ আমাদের প্রথমে বলছিল যে মন্দির বন্ধ করে দাও, হ্যাঁ ঝামেলা হচ্ছে। তো আমরা বললাম যে ঝামেলাটা আপনারা সরান, মন্দির কেন বন্ধ হবে? গতকালই যে ছবি আপনারা দেখেছিলেন, যেখানে মহেশতলা একেবারে নজিরবিহীন নৈরাজ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং গোষ্ঠী সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর এলাকা এবং আশপাশের যে বাড়ি এবং দোকান, সেখানেও ভাঙচুর চলে।